প্রেশারের ওষুধ খাচ্ছেন, খেয়ে 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 প্রেশারটা নর্মাল হয়ে গেছে। তিনি দুম করে বলে দিলেন প্রেশার তো নর্মাল হয়ে গেছে, আর ওষুধ খাবো কেন? ডাক্তারবাবু আমার ব্লাড সুগার আছে, এখন টেস্ট করে দেখেছি নর্মাল, তাই আর ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। এবার ডাক্তারবাবু আপনার কাছে দেখাতে আসবো বলে ওষুধটা খাইনি লাস্ট 3 দিন। তার থাইরয়েডের সমস্যা আছে, বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, তিনি ওষুধ নর্মাল হয়েছে বলে বন্ধ করে দিয়েছেন। থাইরয়েড আপাতপক্ষে একটা নিরীহ নিষ্পাপ অসুখ, নিরীহ, দেখতে একদম নিরীহ অসুখ। যদি দুম করে ওষুধ খাওয়া বন্ধ করে দেন, নর্মাল হয়ে গেছে ওষুধ খাওয়া বন্ধ করে দিই, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেক্ষেত্রে কিন্তু মিক্সেডিমা সক্স সিনড্রোম পর্যন্ত চলে আসে। সেটা কিরকম? সেটা একদম লাইফ থ্রেটনিং, পেশেন্টকে মেরেও দিতে পারে। তার জন্য আমি বলবো যে যদি আয়ুর্বেদে কেউ থাইরয়েডের ট্রিটমেন্ট করাতে চান, যদি মনে করেন যে আমি পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেনের কাছে থাইরয়েডের ট্রিটমেন্টটা শুরু করাবো বা করাতে চাই, আমি বলবো আপনি যে প্যাথির যে ওষুধই খাচ্ছেন দয়া করে বন্ধ করে আমার কাছে আসবেন না। ওটা ডোজটা কমিয়ে কিভাবে বন্ধ করা যায় অ্যাজ এ ডক্টর আমরা চিন্তা ভাবনা করবো, ওটা আপনাদের কাজ নয়, ওটা আমার কাজ। আপনি ডক্টর সেনকে দেখাতে আসছেন মানে এটা কখনোই ভেবে নেবেন না আপনি আপনার ইচ্ছামতো ওষুধ বন্ধ করবেন আর আমার কাছে গুটি গুটি পায়ে চলে আসবেন, কিন্তু ক্ষতিটা যে আপনার হবে। তার জন্য আমি অ্যাজ এ ডক্টর হয়তো প্রথম আপনাদের বলছি, আপনাকে বলেও থাকতে পারেন যে দয়া করে যে প্যাথির ওষুধ খাচ্ছেন ওটা বন্ধ করবেন না, ওটা চলাকালীন আমার কাছে আসুন যাতে আমি আরও বেটার ট্রিটমেন্ট আপনাকে দিতে পারি।